আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা মজার রেসিপি শেয়ার করব। গরু মাংস ভুনা, একটু স্পেশাল ভিন্ন স্বাদে। দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ কেটে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি আজকে স্পেশাল এই জন্যই বলছি, এখানে আমি নর্মালি ধনে পাতা ইউজ করব বেশি। দেন কাঁচামরিচ একটু বেশি ইউজ করব। এটা একটু ডিফারেন্স, বাট হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করব। একদম সহজ রেসিপি। কাঁচামরিচগুলো ব্লেন্ড করে নিচ্ছি। দেন ধনিয়া পাতা, আমি আজকে গরু মাংসতে একটু ঝাল ঝাল হবে, দেখেন ধনিয়া পাতা, দেন কিছু শুকনো মরিচ, এগুলো আমি ব্লেন্ড করে মাংসের সাথে মিক্সড করে দিচ্ছি। দেন আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, 1 চামচ হলুদ, কালো গোলমরিচের গুঁড়া, নর্মালি এগুলো সবার বাসায় থাকে। আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, দেন একটু তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি মাখাচাকা করে নিচ্ছি। মেখে আমি এগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখতে পারলে খুবই ভালো। দেন ঝালের জন্য আমি একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এটা একটু ঝাল ঝাল হবে, যারা ঝাল পছন্দ করেন একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেন তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি এখন ভুনা ভুনা করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। দেখেন আমি আধা ঘন্টা পরে ঢাকনা খুলে দেখলাম কি অবস্থা, কি সুন্দর। মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ফোড়ন দেব, এখানে একটু ঘি, দেন আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটা বেরেস্তা করে নিয়েছি। স্পেশালি এটা দিলে ফ্লেভারটা গ্রান এত সুন্দর আসে। এখন আমি এগুলোকে টেস্ট করব। আমি 2 পিস চিকেন দেন হাড় নিয়ে নিয়েছি। এটা দেখে এত লোভনীয় লাগছে, দেখতে পাচ্ছেন এটার ঝোলটা কত গাঢ় হয়েছে, একটু ঝাল ঝাল, দেন টক মিষ্টি। আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এটা এখন আমি ট্রাই করব। এত গরম ভিউয়ার্স, নিতে পারতেছি না, তারপর আমাকে খেতেই হবে। ওয়াও, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। একদম সহজ একটা রেসিপি, আপনারা এভাবে ট্রাই করবেন বাসায়। দেখতে পাচ্ছেন আমি খেয়ে নিচ্ছি, সাথে ছিল বোম্বাই মরিচ। তো ঝাল ঝাল, এত গরম ছিল, এত স্পাইসি, খুবই মজা। এভাবে ট্রাই করবেন আপনারা। খাবারটা দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।